তৃতীয় বর্ষে পদার্পণ করল রামগড়ের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম সময় রামগড়। রামগড় থেকে প্রকাশিত সংবাদভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম সময় রামগড় সফলতার সাথে 2 বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করল। 2 বছরের পথ পরিক্রমায় ফলোয়ার্সদের আস্থা অর্জন করতে পেরেছে। খাগড়াছড়ি জেলার রামগড়ের সত্য খবর সবার আগে পৌঁছে দিতে তৎপর থাকে অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত এক ঝাঁক সংবাদকর্মী। গত 18 জানুয়ারি রামগড় প্রেস ক্লাবে সকাল 10টায় রামগড়ের সকল সাংবাদিক ও বিএনপি নেতাদের উপস্থিতিতে কেক কেটে দিনটি স্মরণ করে রাখা হয়। সময়ের রামগড় পরিবার দিনটিকে আরও প্রাণবন্ত করতে গত 16 জানুয়ারি একটি অনলাইন রচনা প্রতিযোগিতার আয়োজন করে। রচনার বিষয় ছিল রামগড়ের ইতিহাস ও ঐতিহ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের প্রতিভার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতার মধ্য থেকে সেরা 3 জনকে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। প্রতিযোগিতার মধ্য থেকে যে 3 জন সেরা নির্বাচিত হয়েছেন তারা হলেন জোবায়ের হোসেন সচিব, পিতা নূর নবী মেলন, গ্রাম কমপাড়া; প্রিয়াঙ্কা বড়ুয়া মণি, পিতা মেলন বড়ুয়া, গ্রাম মাস্টারপাড়া; আসমা আক্তার প্রিয়া, পিতা নুরুল আলম, গ্রাম চৌধুরীপাড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া। তিনি তার বক্তব্যে বলেন, আজকে বেশি বক্তব্য দিবার এমন কিছু নাই। আর 2-1টা কথা আমাদের পৌর সাংগঠনিক সম্পাদক বলছে। তো আমরা মনে করেন একটা উদাহরণ দিচ্ছি। আমরা দীর্ঘ সময় পর্যন্ত দেখি রামগড়ে প্রেস ক্লাব আছে, রামগড়ে অনেক সাংবাদিক আছে, কিন্তু দেখা গেছে যে ওনাদের ভিতরে ইউনিটি নাই। ওনার দাঁত যেমন করে থাকে, দাঁত যেমন করে বাগে বাগে থাকে। এই যে একতাই বল, যদি কি নাম কয় একতাই না থাকে তো আর বলাই বল কি? আমি কথা সঠিক কইছি? কেউ কারোর লগে কারোর সমন্বয় নেই। এখন রাজনৈতিক প্রেক্ষাপট বা মন মানসিকতা ভিন্ন থাকতে পারে, কিন্তু প্রেস ক্লাব তো একটা, সাংবাদিকটা একই এবং একই উদ্দেশ্যে তো সকলের কাজ। তাহলে ভিন্ন মত হওয়ার কারণটা কি? রামগড় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, আমাদেরকে এবং রামগড়কে আল্লাহ কিছু দিয়েছেন, তাদের গঠন করে অনেক সরকার আমরা দেখেছি। যদি তারা পাত্রকে স্থান করতে পেরেছেন, আগামীতেও আমি আশা রাখছি আগামীতেও তারা তাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে তারা আরো সম্পূর্ণ হবে। রামগড় বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেন, সময় রামগড় ক্রীড়াঙ্গন গত আমাদের বাসনী ওয়ার্ল্ড টুর্নামেন্টের ফুটবল টুর্নামেন্টের সময় তারা ধারাবাহিকভাবে খেলাধুলা সরাসরি সম্প্রচার করে আমাদের সারা ইয়াতে ছড়াই দিচ্ছে। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনেও তারা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক দায়িত্ব পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম। রামগড় পৌর বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট করিমুল্লাহ বলেন, আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, এটা সংক্ষিপ্ত আসরে আয়োজন করছে, খুব সুন্দর লাগতেছে দেখা যাচ্ছে। তার মধ্যে আরেকটা সুন্দর একটা বিষয় আছে এখানে, যে ছাত্রছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা করছে। এটা কোন প্রসঙ্গে করছো? রামগড়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে, রামগড়ের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে যে আয়োজনটা করছো, সেটা একটা খুব সুন্দর একটা আয়োজন। যেটা করে সেখানে যে পুরস্কারটাই দিচ্ছে, যেটাই দেখ সেটা ওদের জন্য আমি মনে করি যে খুব গর্বের বিষয়। তো যাক, এটাও একটা ইউনিক বিষয় তোমরা মাথায় নিয়ে আসছো, এই জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তবে আমি শুধু একটা অল্প একটু কথা বলি, সেখানে হচ্ছে যে সাংবাদিকতার পেশাটা বা একটা পেজের দায়িত্ব অনেক সুদূর প্রসারী এবং অনেক বিপদ। এই দায়িত্বটা পালন করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানুষকে অনেক সময় হয়রানির শিকার হতে হবে, কিন্তু যদি ন্যায়সঙ্গত এবং আইনসঙ্গত এবং বৈধ দায়িত্ব পালন করতে যায় তাহলে আসলে হয়রানির শিকার হয়েছে খুব কমই হয়েছে। বিশেষ করে আমি দেখছি গত আমাদের যে বিএনপি সরকার ছিল ওই সময়ে এই প্রথম আলোতে কার্টুন বের হয়েছে কিরকম 21শে আগস্টে গ্রেনেড হামলাকে কেন্দ্র করে কার্টুন বাইর হয়েছে। কোনোদিন বলে নাই বিএনপি এসে এই কার্টুনটা প্রথম আলো কোন সাহসে বাইর করছে, কোনোদিন বলে নাই কিন্তু এই কথাটা যে এই কোন সাহস এটা বাইর করছে। তার যে আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে জড়াইয়া, কালদার জিয়াকে জড়াইয়া বিভিন্ন ভাবে খুব মানে একটা এমন ভাবে কার্টুনটা বের করছিল, আমার নিজের চোখে দেখছি, কিন্তু কোনোদিন বলে নাই কত আমরা নিষিদ্ধ করে। অথচ গত পতিত সরকার যখনই কোনো একটা বিষয়ে অবতীর্ণ হয়েছে, দেখছে যে তাদের বিরুদ্ধে যাচ্ছে, তারা ওইটা বন্ধ করে দিচ্ছে। এই জন্য সাংবাদিকদেরও একটা লিমিটেশন ছিল। তো আমি আশা করব আপনারা যে কাজগুলো অতীতে আপনাদের দেখেছেন, অন্ততপক্ষে সেই দুর্নীতি অনিয়মগুলা আপনারা সিঁড়ি থাকার, যেটা আমাদের যে এই ইলিয়াস সাংগঠনিক সম্পাদক বলেছে, আপনারা অন্ততপক্ষে দায়িত্ব নিয়ে অন্তত রামগড় উপজেলাটা আপনারা শুরু করবেন। এটা আমার এই একবারে মানে দাবি থাকবে আমার, যে আগামীতে আপনারা এটা সময় নিয়ে সুন্দরভাবে জাতির সামনে উপস্থাপন করবেন যে রামগড়ে কি হয়েছে, অন্তত রামগড়টা আপনারা দিয়ে সূচনা করেন। রামগড় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, পদ্মার উপলব্ধের যে সমস্ত বিষয় থাকে, অনিয়ম থাকে, দুর্নীতি থাকে, অত্যাচার নির্যাতন গ্রহণ থাকে, সেই বিষয়গুলো জনসম্মুখে তুলে এনে প্রতিবাদ এবং প্রতিরোধের ব্যবস্থা করাই সাংবাদিকতার দায়িত্ব। কিন্তু আফসোস হলো, লোকের বিষয় হলো এই প্রাচীন মহকুমা শহর 1920 সালের যে মহকুমা রামগড়, সেই রামগড়ের প্রেস ক্লাব দীর্ঘদিন এখানে তালাবদ্ধ ছিল। সাংবাদিকরা বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। তারপরে বিগত 111-এর 2 বছর সহ ফ্যাসিস্ট হাসিনার যে 16 বছর, মোট 18 বছরে আমরা এই রামগড়ে আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে, উল্লেখযোগ্য হারে আমরা সেটা প্রতিবাদ করতে আমরা দেখিনি। বরঞ্চ কাউকে দেখেছি সেই 2018 সালের 26শে ডিসেম্বর 26শে ডিসেম্বর আমাদের খাগড়াছড়ির জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, জনমন্ত্রিত জননেতা, আমাদের প্রান্তীয় নেতা, এই রামগড়ের মাটি মানুষের নেতা, রামগড়ের কৃতি সন্তান জনতা উদ্মিয়া মহোদয় রামগড়ে আসলে আমাদের কিছু কিছু সাংবাদিক ভাইদেরকে আমরা দেখেছি, আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরাটা আমাদের দিকে ফিরে রাখছেন, অথচ আপনাদের পিছনের থেকে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী আমাদের লোকজনের উপর হামলা করেছে। আপনারা সেই সমস্ত সাংবাদিক ভাইরা এখনো আছেন রামগড়ে, সাংবাদিক পরিচয় আছে, অথচ আপনারা সেই সময় কি কাজ করেছিলেন আপনারা একটু স্মৃতি হাতিয়ে দেখবেন। আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে আমাদের আমরা ভুলে যাই নাই। আমরা গত 18 বছরে আমাদের উপর যে জুলুম নির্যাতন হয়েছে আমরা ভুলে যাই নাই, কিন্তু আমরা ক্ষমার দৃষ্টিতে দেখছি, সমৃদ্ধির দৃষ্টিতে দেখছি। সময় রামগড় অনলাইন প্ল্যাটফর্মের স্বত্বাধিকারী ও সিনিয়র অ্যাডমিন রহিম বিশালকে ধন্যবাদ দিয়ে সময় রামগড় অনলাইন প্ল্যাটফর্মের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এটাকে ব্যবহার করে মানে মুহূর্তে সত্য খবরটা যাতে আমরা পৌঁছে দিতে পারি। ইতিমধ্যে আমরা বিশ্বাস করি যে আমরা আস্থা অর্জন করতে পেরেছি। আমরা কোনো ঘটনা বা দুর্ঘটনা বিবরণ যখন আমরা দিয়ে থাকি, আমাদের ফ্যান্স ফলোয়াররা ওটাতে শতভাগ বিশ্বাস করে এবং আমরাও চেষ্টা করি বস্তুনিষ্ঠ এবং সত্য ঘটনাটি তুলে ধরার জন্য। এবং আমাদের এই পরিশ্রমে ইনবক্সে এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে আমাদের সিনিয়র জুনিয়র সবাই সব সময় সংবাদগুলো আমাদেরকে দিয়ে সহযোগিতা করে আসতেছেন। এবং আজকে আমার কাছে আসলে আরো অনেক বেশি ভালো লাগতেছে যে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা হয়তো আমার যে স্বপ্নটা 2 বছর আগে দেখেছি, 2টি বছর শেষ করেছি, সামনে আশা করতেছি এই স্বপ্নটা বিকাশ ঘটবে। আমরা এখানে ইতিপূর্বে ইসলামী প্রোগ্রামের আয়োজন করেছি এবং রামগড়ে পার্বত্য অঞ্চলে বিভিন্ন ধর্মের যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সকল প্রোগ্রাম আমরা কভার করার চেষ্টা করি। এবং খেলাধুলাতে, তারপর সাংস্কৃতিক অঙ্গনে ইনশাল্লাহ আমরা আসবো। আমাদের যারা বিভিন্ন মহলে আছেন সবাই আমাদেরকে খুব একদম এবং বুদ্ধির পরামর্শ দিচ্ছেন। আপনাদের এই পরামর্শ অব্যাহত রাখবেন। আশা করতেছি আমরা আপনাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো। সত্য ঘটনা যেটা ঘটবে সেটা আমরা মুহূর্তের মধ্যে দিন রাত আমরা অক্লান্ত পরিশ্রম করব। এই খবরটি রামগড়বাসীকে এবং তথা রামগড়ের বাইরে যারা রয়েছেন তারাও যে অনলাইনের কল্যাণে রামগড়ের প্রতি নজর রাখবে। আমাদের চোখগুলো থাকবে রামগড়ের যে আনাচে কানাচে যা ঘটে যাবে, মানে যেটা বলে যে আমরা দর্পণ, আয়না, সমাজের আয়না আমরা দেখাবো। আমরা বিভিন্ন জায়গা থেকে দেখে বিচার বিশ্লেষণ করবো। তো আসলে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক বেশি খুশি হয়েছি, এই জন্য গোছালু ভাবে বলতে পারিনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সময় রামগড় সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমাদের বিশ্বাস। তারা সবাই সময় রামগড়ের সাফল্যের প্রশংসা করেন এবং এর ভবিষ্যৎ কার্যক্রমে সাফল্য কামনা করেন।